ফুটবল টুর্নামেন্টে কোনো মুসলিম খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। ফুটবল টুর্নামেন্টের লিফলেটে লেখা এই শর্তাবলী নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা বাংলায়। টুর্নামেন্টের ক্ষেত্রে জাতিগত ভেদাভেদ ভারতের ইতিহাসে একটা বিস্ময়কর ঘটনা, যেটা দেখে সকলে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়ন। খেলাধুলার জগতে ভারতবর্ষের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে শুরু থেকেই খেলার জগতে ছিল না কোনো জাতিগত ভেদাভেদ। ফলে হিন্দু, মুসলিম, শিখ, জৈন একাধিক ধর্মীয় সম্প্রদায়ের যুবক যুবতী সহজেই খেলার জগতে তাদের কেরিয়ার গড়ার স্বপ্ন সফল করতে সক্ষম হয়েছেন। যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে জাতিগত ভেদাভেদ ভারতের ইতিহাসে একটা বিস্ময়কর ঘটনা হিসেবেই দেখা হয়। প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার কামিনাছক এলাকার একটা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের নিয়মাবলী দেখে হতবাক হয়েছেন খেলার জগতের মানুষজন। কারণ এই ক্লাব আয়োজিত একটা ফুটবল টুর্নামেন্টের নিয়মাবলীর লিস্টে স্পষ্ট লেখা রয়েছে কোনো মুসলিম খেলোয়াড় তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। ক্লাবের এই নিয়মাবলীর কপি প্রকাশ্যে আসার পর জোরালো বিতর্ক শুরু হয়েছে খেলোয়াড় মহল এবং রাজনৈতিক মহলে। ক্লাব কর্তৃপক্ষ তাদের টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড়দের নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন। টুর্নামেন্টের লিফলেটে 10 দফা নিয়মাবলীর মধ্যে সর্বশেষ নিয়মাবলীতে এই নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে কোনো মুসলিম ছেলে কোনো দলের হয়ে খেলতে পারবেন না। বিষয়টা জানাজানি হতেই লিফলেটের এই নির্দেশিকা নিয়ে ভুল স্বীকার করেছেন সেখানকার ক্লাব কর্তৃপক্ষ। কি বলছেন ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে শঙ্কর বর্মন, শুনবো। আমাদের একটা ভুলবশত একটা ছেলেকে টাইপ করতে দেওয়া হয়েছিল, ও ভুলবশত ওটা লিখে ফেলেছে, কিন্তু লিখে ফেলে ওটা আর এখানে আসার আগে ও রাস্তাতেই উনি ছেড়ে দিয়েছে, ফেসবুকে পোস্ট করে দিয়েছে। এবার ওটাতে এখন ভুলবশত হয়ে গেছে, এখন তাই থানা থেকে একটা প্রবলেম এসেছিল, সেটা আমরা থানাতে গিয়ে সব কিছু যে সমস্যা বলেছি যে আমাদের খুব অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো আমরা তার কি করবো, এখন স্যারকে বলেছিলাম, এখন আমরা স্যার বলেছি খেলাটাই স্টপ করে দাও, ভুলবশত হয়ে গেছে, এখন আমরাও তো ক্ষমা প্রার্থী হচ্ছি। বলছি দাদা, একটা কথা শোনা যাচ্ছে যে এই যে ক্লাবটা যার আয়োজনে এই পুজো এবং খেলা, এই ক্লাবের যারা সমস্ত সদস্য আছে এরা বিজেপির সঙ্গে যুক্ত, তাই এরকম ভাবে করেছে। ওসব আমাদের এখানে কিছু নয়, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাইকে নিয়েই এই পুজোটা হয়। আমাদের কাউকে আমরা যে অন্য চোখে দেখি না, আর কারোর সঙ্গে আমাদের কোনো ঝামেলা বা পার্টিগত হতো ওসব আমাদের কোনো এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। তাই ওই জন্য আমরা ওই টাইপটা আমাদের এমন ভুলবশত হয়ে গেছে, আমরা খুবই দুঃখিত, আর কি বলবো, আর ক্ষমা প্রার্থী আমরা সবাই আপনাদের কাছে। কি বলবার সেটাই আমরা ভেবে পাচ্ছি না। খেলা কি বন্ধ আছে? আর সেই জন্য খেলাটা আমরা স্টপ বন্ধ করে দিয়েছি, আর এবছর খেলাটা আমরা আর করছি না। জানা গিয়েছে আগামী 29শে মার্চ পাঁশকুড়া থানা এলাকার কামিনাচক কালীমাতা সংঘ নামে একটা ক্লাব 16 দলের মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আয়োজকদের তরফে এই টুর্নামেন্ট সংক্রান্ত নিয়মাবলীর নির্দেশিকায় লিফলেট ওই শর্তেই আরোপ করা হয়েছে। পরে সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হতে থাকে এই লিফলেট। একাধিক তৃণমূল নেতা এই লিফলেটকে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলগতভাবে বিরোধী দল বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। তাদের অভিযোগ, ক্লাবকে সামনে রেখে আসলে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। কি বলছেন তৃণমূল নেতা, শুনবো এবার। দেখুন, খেলার মাঠ সম্প্রীতির বার্তা দেয়, খেলার মাঠ মেলবন্ধনের বার্তা দেয়, খেলার মাঠ সাম্প্রদায়িক শক্তিকে পর্যুদস্ত করে সাম্প্রদায়িকতার বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে খেলার মাঠেই সকলেই সমবেত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁশকুড়ার একটি ক্লাব লিফলেট বের করেছিলেন যে সংখ্যালঘু কোনো খেলোয়াড় এই মাঠে খেলাতে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীকালে আবার শুনেছি যে লিফলেটটা তারা পরিবর্তন করেছে। তার নিশ্চিতভাবে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদ্ভব হয়েছে, শুভ বুদ্ধির উদয় ঘটেছে। যে ধরনের লিফলেট আমরা করেছিলাম সেটা নিশ্চিতভাবে ঠিক নয়, তবে তার পেছনে কোন অদৃশ্য হাত কাজ করছে এটা খুঁজে দেখতে হবে। তার কারণ 2021 থেকে যারা 70-30-এর বিভাজন করছেন বাংলায়, ব্রিটিশ বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য সাম্প্রদায়িকতার ভিত্তিতে সেদিনকে যে সিদ্ধান্ত, বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সুসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর
কলকাতার রাজপথে দাঁড়িয়ে রাখি বন্ধন উৎসব পরিচালনা করে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছিলেন তা দেখে স্তম্ভিত হয়েছিলেন ব্রিটিশ বড়লাট লর্ড কার্জন। 1905-এ সেদিনকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যে বঙ্গভঙ্গ থেকে বিরত থাকতে হবে। ব্রিটিশ গভর্নমেন্টকে, যারা 200 বছর ধরে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, তাদেরকেও সেদিনকে পিছু হটতে সেই সিদ্ধান্ত থেকে বাধ্য করেছিলেন বাংলার জনগণ। অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি পর্যুদস্ত বাংলায় বারেবার, আর সম্প্রীতি বাংলার মানুষের উদ্দেশ্যে বারে বারে জয়লাভ করেছে। 2021-এ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যদিও পরক্ষণে ক্লাব কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে টুর্নামেন্টের নিয়মাবলী পরিবর্তন করেছেন, কিন্তু তবুও উঠছে প্রশ্ন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। খেলার মাঠে জাতিগত ভেদাভেদ, এই ঘটনা কার্যত ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত সেরকমভাবে ঘটতে দেখা যায়নি। তবে পূর্ব মেদিনীপুর জেলায় বিগত কয়েকদিনের একটি ঘটনা, যা খেলার মাঠ থেকে শুরু করে খেলোয়াড় জগৎ, রাজনীতি থেকে শুরু করে সমাজ মাধ্যম, প্রত্যেকটা মহলেই একটা জোরালো চর্চা শুরু হয়েছে। কারণস্বরূপ যেটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা, এই পাঁশকুড়া থানার এলাকায় অবস্থিত কামিনাচক, সেখানেই একটি ক্লাব কর্তৃপক্ষ তারা 16 দলীয় নকআউট টুর্নামেন্টের আয়োজন করেছিল, যেখানে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবং সেই আয়োজনকে উদ্দেশ্য করেই এই ক্লাব কর্তৃপক্ষ একটি হ্যান্ডবিল বা খেলার যে নিয়মাবলী, সেই নিয়মাবলী প্রকাশ্যে এনেছিলেন। এই হ্যান্ডবিলকে ঘিরেই কার্যত জোরালো বিতর্ক শুরু হয়েছে সমাজ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের মধ্যেও। কারণ এই হ্যান্ডবিলে খেলার যে নিয়মাবলী লেখা রয়েছে, তার ঠিক 10 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে ওই মাঠে যে সমস্ত টিম যারা অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে একটি সম্প্রদায়ভুক্ত শ্রেণীর খেলোয়াড়রা তারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং এই নিয়মাবলী ঘিরেই কিন্তু জোরালো বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব তারা এই হ্যান্ডবিল তাদের ফেসবুকে পোস্ট করে তারা জোরালো বিতর্ক শুরু করেছেন। তারা আওয়াজ তুলেছেন কেন একটা সম্প্রদায়ের খেলোয়াড় তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। যদিও ক্লাব কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে এই হ্যান্ডবিল ছাপানোর ক্ষেত্রে তারা ভুলবশত বা তাদের টাইপিং মিস্টেক ছিল বলেই এমনটা ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন। তবে রাজনৈতিক থেকে শুরু করে সোশ্যাল বা সামাজিক ক্ষেত্র, প্রতিটা মানুষ কিন্তু এই ক্লাবের বিরুদ্ধে তারা আওয়াজ তোলা শুরু করেছেন। তারা প্রত্যেকেই প্রশ্ন তুলছেন কেন একটি সম্প্রদায়ের মানুষ তারা নির্দিষ্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। যদিও ক্লাব কর্তৃপক্ষ তাদের যেটা দাবি যে এটা তাদের জন্য একটা টাইপিং মিস্টেক বা ভুলবশত এই নিয়মাবলী হ্যান্ডবিলের মধ্যে ছাপানো হয়েছিল। সম্পূর্ণ ঘটনার পরেই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ এই টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ক্লাবের বিতরণ করা টুর্নামেন্ট বা টুর্নামেন্টের নির্দেশিকা নিয়ে কিন্তু জোরালো বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।